ভাগ্যাসনে কইতাছে অলি অলি অলি, বউয়ের কাছে গিয়া কইতাছে আমার অলি, কেমনে অলি কেমনে, আরে ফাগলির ধরে তোমা করে অলি কেমনে টার পাইছে না, আগিলে মনে করছে না অলি হইয়া বাড়ি আইছি। এ বেরিয়ে কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়া কয় অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না অলি, খাট আসবা বালিশলে বারান্দাকে উঠতে থাকেন অলি। নাউজুবিল্লাহ কর না কেন? আব্বা কুদ্দুর চিন্তা করে না, যার যার জান্নাত তার তার আত, আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার। যার যার জান্নাত তার তার আত, আপনি নিবেন নি এটা আপনার ব্যাপার। সাহাবারা নিছে, তারা দুনিয়া থাকতে খবর পাইয়া লইছে। আল্লাহর অলিগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা নিছে, তারা দুনিয়া থাকতে খবর পাইছে। আপনি নেন না, এর লেগে আপনার আন্তাজ বুঝান না। আপনি কোন লাগবো আমি অলি, এইরকম একটা জিন্দগি করতে হবে, ঠিক কিনা কহ? নিজেরটা নিজে করবেন। আপনার গড় 50 মণ ধান আছে, এটা কি মিশানি? যদি আপনার ঘরে 50 মণ ধান থেকে দেয়, আপনি কইতেন পারতেন না আমার ঘরে 50 মণ ধান আছে, তাহলে 50 মণ ধান তাহুন না বেড়া। যদি আমার ঘরে 50 মণ ধান আছে, যে বেড়া আমল করুন না বেড়া, এবার কই তৈব চিল্লান দিয়া আমার কাছে আমল আছে, ঠিক কিনা কহ? তো বলে হুজুর আমরা দি কই না, কইবেন কেমন? থাকলে না, থাকলে না কইতে আছে আপনি। আপনি হাসা কথা কইলে একটা 50টা কোন মিশা কথা। ওহন যদি আমি একজনের আব্বা লইয়া গালি দেই, এবার যদি আমি কই আপনি খুব খারাপ মানুষ, আপনি আব্বা, আপনি তো আব্বা তো ভালো আছেন, আপনি ভালোই বেন করতে, এই কথা কয়ে গালি দিলে উনি কিতা কইব? কইব হুজুর আপনারা সম্মান করি, ঠিক আছে, কাম লাগলে আমারই দৈরা কতক্ষণ ফি দেন, আব্বার নাম লইয়া গালি দিবেন না, এটা সহ্য হয় না। কইবেন নি আপনি? কইবেন না? কইতেন না? হ্যাঁ, এবার কইব, কইছে না, এটা কোন কথা কইব না আপনারা, এবার কি সাইডে দিব নাকি? বাপ লইয়া গালি আমি কি সাইডে দেয়? আপনি আমার বাপ লইয়া গালি দিলে যে এতক্ষণ শরীরটা তো রুডো আছে, এতক্ষণ পর্যন্ত আপনার লোকে কি সারাসারি আছে নাকি? কান লাগলে আঞ্জা দিয়ে ফইরা রাস্তা ঠেকুর দেখি তেমন গোডান দিয়া, স্বাভাবিক কথা। এটা প্রেস্টিজ ইস্যু, এটা ইগু, এটা ব্যক্তিত্ব। আপনি আমার বাপ লইয়া গালি দিবেন, আমি আপনার সাইডে দেন, আমি ফিরসাব দেখা আমি ভালো, এত ভালো নি কেউ উচিত কথা না। এবার হুজুর দেখে এবার আর বাপ লইয়া গালি দিয়েছ না, গুসলিং দিতে হবে তোর ভাইসা উঠাইলে তো উচিত ভালো চিনচতা বাপ লইয়া গালি দিস, মানুষ চিনচতা তো না, এটা স্বাভাবিক। ভাইও ও ভাই, আপনার গালি আব্বা লইয়া গালি দিলে আপনার যদি এত কষ্ট লাগে, তো নিজের বাপ যে নিজে ফতাইলেন সেটা কিতা করলেন? আপনি তো হেই মানুষ, বুট দিতেন গেছেন, জাল বুট দিতেন গেছেন, পরে আপনি জিজ্ঞেস আব্বার নাম কি? আব্বার নাম বললো আব্দুল করিম, কইয়া বলছেন আব্দুর রহিম। আপনার আব্বারে আপনি গালি দেওয়ার আর বাহির রাখছেন, পুরো বাপ ইতি বদলাই নিয়েছেন আপনি। এটা ঠিক নেই রে, কথা না ঠিক নেই? আপনি তো নিজের বাপ বদলাই নিয়েছেন, আর হেবারা গালি এনে দিছি। গালি দেওয়ারে সহ্য হয় না, আর জাল বুট দিতেন গিয়া নিজের বাপের বদলাইয়া নাম কইছেন অফিসারের লগে। কি কারো আর কি মুসলমান, তোমার মতো মুসলমান কি কামো লাগবো? হিসাব মিলাও বাইত গিয়া কি কামো লাগবো তোমার মুসলমান, যে আমরা বাপের নাম নিজে বদলাই নাই। বেরিয়াইতে বোধ হয় হীরাফুরের কইতাছে 10 আমরা বেড়াইতে সাইজ করে সাইডা দিব, দেখবা কানে মাছি লাগতো না। বেরিয়াইত বালা, বেরিয়াইতে বালা, এবিডি জামাইন নাম্বার এ বদলাইয়া কইছে না, এবিডি বুট দিত গিয়া, জাল বুট দিত গিয়া জামাইন নাম কইছে না। এবিডির জামাইন নাম হইল করিম, কই আইছে কুদ্দুস। এবিডি করিম মার বউ কুদ্দুসের বউ ইয়া বাইতেছে, কয় যে ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন যে হলো অয়, এইটাই তো বেশি মানুষে তো জামাই বদলাইয়া ইয়া ফরছ, এরপরে আইসে রে হেই জামাইর লোক হুইতে বাচ্চা হইছে, এটা ভালো হইলে আর কুদ্দুর হইছে, এটা হিসাব মিলাইতে পারো না যার যে, ঠিক কিনা খাও? বাপ বদলাইলাও তোমরা বাংলার মুসলমান, তোমরা বাংলার মুসলমান বেরিয়েছে, জামাই বদলাইলাও, ঠিক কিনা খাও? তুমি বিয়া বৈশা একবার লোকের নাম কইয়া বৈশা আরেক বেড়া, এই বেড়া তোমার জামাই নাই, আরেক বেড়া জামাই হইয়া বইয়া রইছে না, হাতে জামাই হইব করতে আলগা আলগা, পয়লাটা বাদ গেছে হেটা তো নাই, ওখান তুমি জামাই সারা। শয়তানি কি সব খানো? তুমি জাল বুট দিতা গিয়া, জামাইয়ের নাম বদলাই দিতা গিয়া, কি কারবার কি? মুসলমান, মুসলমান এত সোজা মুসলমান, ফিডার লোকে সামরা কয় ফল্লা উঠে দেখো না। মস্কারা পাইছ, মনে করছো নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, বাফের নাম বদলাই নেবা, বাটফারি সিটারি করবা, ভোট
নাই, এটা কি সংসার রয়েছে নি? এটি তামাশায় নাই, এটি সার্কাস। ঠিক কিনা কও? সংসার নাই, এটি এই হইতে গেল আর কি। সংসার না, সংসার না, এটি করতেছে তো আমরা দেশে এই কারবার করেনি রে। কি বানাইয়া কইতাছি না? হাসে কি কারবার কি? আমার কথা হইল, যারা আপনি ভালো মনে করেন ভোট দিবেন, যারা আপনি ন্যায় পরায়ণ মনে করেন ভোট দিবেন, যারা দিয়ে মনে করবেন কাজ করব যেতে রোডের বদলি বাস দিত না তারে ভোট দিবেন, যেতে উদ্বোধন করার আগে বিঙ্গুল দুপুরে লই পড়ে তারে ভোট দিবেন না। ঠিক কিনা কর? যাইতে ভোট ছাড়া মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া বইয়াতে তারা বিচাইরা ফাইতেন না, দিবেন করতে। ঠিক কিনা কর? কি খেলা রে আল্লাহর। আমি মাইদে মাইদে রাইতে হইতে হইতে চিন্তা করি, আপনারা জানি করেন নাকি চিন্তা। আমি চিন্তা করি এই যে গত সরকার বদল হইল, সবাই মিল্লা একটা লোক বাংলাদেশে যদি আমার সামনে দাঁড়াইয়া কইতে পারে, এরপরে আমি কথা কয়, এর আগে কোনো কথা নাই। একটা লোকেও বাংলাদেশের চায় নাই যে সরকারের মন্ত্রী এমপি সব দেশ চাইরা যাই। কেউ চাইছে? কথা না চাইছে? সবাই পদত্যাগ চাইছে। কি চাইছে? কথা কয় না, কি চাইছে? সবাই কইছে পদত্যাগ। কোনো মন্ত্রী, কোনো এমপি, প্রধানমন্ত্রী, কোনো দলীয় নেতা কেউ দেশ ছাইরা যাই এই আপনার করতে আমি কোনোক্ষণ শুনছি না। আমি পত্রিকা তো দেখছি না, ফলাফলে মিছিল করতে শুনছি না। কইছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, অথবা পদত্যাগ পদত্যাগ, কিতা কিতা মিলাইয়া সব আমার মনে থাকে না। মিলাইয়া আমি হ্যাঁ ও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, হ্যাঁ আচ্ছা হাসিনার পদত্যাগ, আচ্ছা এরকম পদত্যাগ দাবি এক দফা এক, কিতা কিতা কইয়া কইছে। কিন্তু একবারও কেউ মুহ আমি এই মিছিল শুনছি না, এই দফা এক দাবি এক ইন্ডিয়া যাইব গা, এটাই আমি কইতে শুনছি না। ওখানে সত্য আমি শুনছি না, যেটা এটা কেমন আপনারা শুনছেন। তাইলে আল্লাহর খেলা দেখেন, সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কি তারে কি আল্লাহ এটা কি আল্লাহ? এটা আন্দাজ বুঝো না কিচ্ছু। সবাই চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। পদত্যাগ করলে হইতো না, দেশ ত্যাগ করতে হবে। আমরা হিসাব একরকম, আল্লাহর হিসাব আর একরকম। কঠিন হিসাব, কঠিন হিসাব। হ্যাঁ দেখো, এদিক দিয়া দেশ ত্যাগ। আবার নবীর জীবনের একটা ঘটনা কই, তাইলে দেখবেন কি সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর নবী কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু একজন লোক উঠতে দেবে ওই যাতে আরে বয়লা যাতা দিয়ে বয়লা তারে আডাডি নাই। এটা মাহফিল, এটা কোনো রং সাউন্ডের কিচ্ছু নাই। আরো 2-2.5 ঘন্টা অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। হুজুরের নাই আসি আজ যে ঘুম নাই রে, ফজর করে হতো না কোনো মনে অন্য এই রাতের ঘুমের নিয়ত ছেড়ে দিছে হুজুর। সিফা দিয়া বল কথার কথা, মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, দিন দিন কি মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কমতাছে না বাড়তাছে? এখন দিনটা যায় না, ঘুরান দিয়ে দেয় আরেক বেড়ায়, আবার ঘুরান দিয়ে দেয় আরেক বেড়ায়। ইসলাম খালি গ্রহণ করতে আছে। এখন বালা বেড়ায় ইসলাম গ্রহণ করে লাইতেছে কাফেরারা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, সব কাফেরারা। তৎকালীন সংসদ নাম হলো দারুন দোয়া। সংসদের ভিতরে মিটিং বসে টিটকারি, টিটকারি করলাম, মস্কারা করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, চাদর দিয়া ফেস দিলাম, কতবার মারার জন্য এই এটেম্প টু মারার ভূমিকা নিলাম। এবারে দিন দিন মুসলমানের সংখ্যা খালি বাড়তে আছে। অহনকিতা করন এরকম যখন কথাবার্তা চলতে আছে, হগলে মিল্লা বুদ্ধি দিছে কয়েকটা কাম করেন। এই এবারে শেষ পর্যন্ত এটা সুন্দর হয়েছে না ভাই? একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। হেঁটে উঠলেন আপনি, আপনি উঠেন কিনতে না? হ্যাঁ থাক কিছু বলক করে হইয়া থাকে না, একটু বসেন, দেরি নাই, আমি শেষ ছেড়ে দেবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। প্রস্রাব আমার মাহফিলে অনেকে কয় যে হুজুর বাসুরের ফেসাব টেসাব ধরলে আপনি যেমনি বয়াই রেখেন না, কোনো সমস্যা নাই। আমার নিজেরও ফেসাব ধরে,
ফেসাব ধরলে, আচ্ছা মনে করো নহন আমার ফেসাব ধরলো, আমি ফারাম নিয়ে দিলেও বোন আপনার আমি ফেসাব করে আই, তা আমার যত কষ্ট হোক আমি তো মাহফিলটা শেষ করে গিয়ে ফেসাব করান লাগবো। তা আমি ওয়াশ করা অবস্থায় যদি ফেসাব ধরলো না করে থাকতাম পারি, আর আপনারা হুনে না বইয়া বইয়া, এটা কোনো ব্যাপার না। 1.5-2 ঘন্টা হু দিয়ে রাহন যায় ফেসা, ঠিক নিও। এবার রাখতেছে না হন, আপনি রাখতেছেন না রাখতে আছে সাক্ষী সাক্ষী মার হাবা বলো। আমি শেষ করে দেই, তারপর আমরা হগলে গিয়ে কাম লাগলে ফেসাব যা তা লাগে করবেন, অসুবিধা নাই। আমিন ক। এখন কথার মাইদি দিয়ে একজন উঠতে গেলে গা ওয়াজটার পরিবেশটা সুন্দর তাহে না। এখন নবীজির মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরারা কই বইছে, মিটিংও বইছে, কথা মনে আছে নি? এখন সব কাফেরারা বিল্লা বুদ্ধি দিছে, একটা কাম করো, আবার তো বুঝানোর কম বুঝাইছো না, আদর যত্ন করছো, অনেক দফা প্রস্তাব দিছ, বুঝাইছো শোনাইছো, কোনো কথাই তো ধরে না। ধর্ম কেমনে? কফালো বাইর থাকলে, মৃত্যু যদি কফাল হলে হাতাহে, বুঝানি কি আর কাম হয়? এই কথা কইয়া সিদ্ধান্ত নিছে নবীজিকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিরে মেরে ফেলা হবে। এর আগে আল্লাহ আবার নবীজির ইশারা দেওয়া রাখছে, মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, আপনি কিন্তু রেডি থেকে কাফেরদের মতিগতি ভালো নাই, তাদের মনের খবর তো আমি জানি, এও শিবের দলে যে কোনো একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আমি আপনার ইশারা দেন, আপনি রাইতের ভিতরে যাবেন, একটা মেন্টালি প্রিপারেট, মানসিকভাবে একটা প্রস্তুত থাকেন। তো এই কথা কইছে পরে নবীজি আবার কানে কানে আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে, আবু বকর, ওই আল্লাহ কথা কইছে, এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই, গোপন কথা, সাংঘাতিক গোপন, এটা ফ্লাশ করতে দেওয়া যাবে না, কাফেরদের মতিগতি দিলে বেশি সুবিধার না, যে কোনো সময় তারা মাইরালে তো আমি যারা একলা যাইতাম পারতাম না, তো তোমারে জানাই রাখলাম, তুমিও রেডি। সুবহানাল্লাহ না কেন? আবু বকর সিদ্দিক এই কথা হইন না, না 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 ইয়া রাসূল, আমি এটা কি ওর কাছে কই না, কথা নিলে গোপন কথা, আপনার এটাই তলফটা হালাই রাখলাম, তবে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে রাখি। কাছে রাখো না, গিয়া সেটা বাজারও গিয়ে 2টা উট কিনছে। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা উট কিনছে? 2টা উট কিন না আরেক তার বাইক নিয়ে রাখছে, কইছে তুই এটা সুন্দর করে ফালবি, মাসে তোর এত টাকা করে দেওয়া হইব। তে সুন্দর করে উটমুট ফালছে। কয় ভাই কিতা করবেন? কয় কিতা করেন, তোর দরকার আছে না, তোর ফালানো আছে বলবি টেহা দিয়ে না কথা। এতে উট ফালতে আছে, এর ভিতর দিয়া একদিন এই আবু বকর সিদ্দিকের পরের থেকে বাজ্যে যায়, ওয়াইফ ওনার বউ উনার জিগায়, কিতা আপনি দি খালি দরজা ঠেলান দেয়া খেরুই থাকেন, ঘুমান না গেলে? কই তুই দরজা খেরুই খেলে ঘুমাই না, আমি কি হোজাক বই থাই, কত বিছনা দরজায় খেরুই আবার ঘুমাই কেমনে, বিছনা তাই। এখন তো কথাটা না কইয়া পারছে না, তখন আবু বকর সিদ্দিকে কইছে, কেউর কাছে কথাটা কইও না, গোপন কথা, আমি তো দরজাত ঘুমাইতাম পারতাম, এই বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না। কই কে রে? কই নবীজি কইছে আমার রেডি থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলছে রেডি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়া ঘুমাই যাই, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, নবী যদি দরজায় আইসা আমারে ডাক দেয়, এক ডাকের জায়গায় যদি 3 ডাক লাগে, ও বিবি কইল যায় মানবে না। আশিকে রাসূল হলো এটি, আপনাদের সোজেডি ওই 12ই রবিউল আওয়ালে ফিকা ফুটটা সেইটা ওই ড্যাক সেট লইয়া বেড়া বেড়ি একখানো নাচে গায়, এটি আশেকে রাসূল না ভাই, এটি আশেকে রাসূল না। আশেকে রাসূল হলো এই, দেখেন কারে কয়, পারবেন নি? যারা ড্যাক সেট লইয়া একদিনের লইয়া নাচন, এটা তো সহজ। এবারে আবু বকর সিদ্দিকে দিনের পর দিন, রাইতের পর রাত, এবারে দরজাটা ঠেলান দিয়া সারাটা রাত গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। আশেকে রাসূল কারে কই চিন্তা যাও। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হালান দিয়া ঝুরায়, মাঝে মাঝে গাঁটটা বেহা হইয়া ফুরা জায়গায় তো চায়। বউয়ে ডাক দেয়া কয় বিছনা তাইয়েন, এমনি মানুষ আবার ঘুমায় কেমনে, আপনি তো অসুস্থ হইয়া যাইবেন। এবার আবু বকর সিদ্দিক কয় বিবি, ও বিবি, নবীজি কইছে রেডি থাকতাম গো বিবি, না আমি যদি বিছনাত ঘুমাই, ঘাড় ঘুম যদি হয়ে যায়, এবার যদি নবী কষ্ট পায়, কল যায় মানবে না,
কয় আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর জবাবটা কিতা দিছে শুননা যাও। কয় আমার মতো আবু বকর 1000 আবু বকর যদি ঘুমের কারণে অসুস্থ হয়ে যাক, আমার নবীর একবারের বেশি 2 বার ডাক আমার সহ্য হবে না। ঠিক ঠিক আল্লাহর নবীর হুকুম চলে আসলো, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা লাগবে। আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল কইরে, আল্লাহ আমি হেন আছি। কয় দৌড় দিয়া নবীরে ডাক দিয়া কথাটা জানাই দে। রাইতের ভিতরে সইরা জেগে তো ক। এবার জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিব্রাইল খবর কি? কয় রেডি আসলেন নি? কয় সেদিন থেকে তো রেডি। কয় জায়গাও লাগবো, সিদ্ধান্ত নিছে তারা আপনার বাড়ি গাড়াও দিয়া লাউনের চিন্তা করছে। নবী কয় কি অহনে বাড়ি যে গেতাম? কহ অহনে বাড়ি যে জ্ঞান। আবু বকর সিদ্দিক গড়তে বাড়ুইয়া, নবীজি গড়তে বাড়ুইয়া গেছে আবু বকরের দরজাত গিয়া ডাক দিছে আবু বকর। লাভ দিয়া আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়টা ডাক দিছে? কয়টা? শেষ রাত একটা মাত্র ডাক দিছে। আবু বকর লাভ দিয়ে দরজা খুইলা কয় আপনার আবু বকর হাজির। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর, ও আবু বকর তুই কি ঘুমাইছত না রে? তুই কি ঘুমাস না? একটাকে কেমনে টের পাইলি? আবু বকর কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কইছেন রেডি থাইক ওই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আয় 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 দেরি নাই, আবার কিছু উড়লার ভাই। নবীজি কয় হেই ভাই কি? আপনি যেই দিন কইছেন আপনি আটটা কেমনে যাইবেন, কষ্ট হইব। আমি 2টা উঠ কিনা তারে ফালতো দিছি। উঠতি মাশাল্লাহ শক্ত হইছে, আমরা 2 জনরে লইয়া যাইতে পারবো। রোয়ানা দিছে যাওনের কথা মদিনার দিকে, আডা শুরু করছে উল্টা দিকে। উল্টা আটতে আছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ মদিনা তো ওই দিকে, আপনি ওই দিকে কেন যান? এবার নবী কেমন বুদ্ধিভিত্তিক মানুষ, কেমন তিনি ওই জ্ঞানী মানুষ, ভূগোলবিদ, কেমন যুদ্ধবিদ। নবীজি ডাক দেখো আবু বকর, আমরা যদি এখন মদিনার দিকে হাঁটি তাইলে সবাই তো মদিনার দিকে তালাশ করব। এর লাগে উল্টা দিকে আটতে আসি, তালাশ করব মদিনার দিকে, আমরা থাকবো এই দিকে। 3 দিন তিনি উল্টা পথে ছিলেন। যাওয়ার পরে যখন সকাল হয়ে যায়, সূর্য যখন উঠবে, এবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, দিন হয়ে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় আল্লাহই ব্যবস্থা করবেন, চলো সামনে যাই। গিয়া দেখে পাহাড়ের ভিতরে সুন্দর একটা গুহা। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবীজি কয় তাইলে এটার ভিতরে আমরা থাকি, চলো ঢুকে যাই। আবু বকর নবীজি যখন ঢুকতে গেছে, আবু বকর কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? অসম্ভব, আপনি ঢুকবেন না। আল্লাহ নবীজি ঢুকতে দেয় না আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? আওয়াজ ঠিক রেখেন, কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী আমার আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? তো কেন আমি ঢুকবো না? পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে। আপনি ঢুকলে আপনার যদি কামড় দিয়ে ফেলে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় তো তুমি ঢুকলে তোমারে কামড় দেবে না। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আরে আবু বকর থাকলে কি না থাকলে কি, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখি কোনো সাপ বিচ্ছু আছে নাকি।
আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আবু বকর গুহার ভিতরে ঢুইকা দেখে যে সব পরিষ্কার টরিষ্কার কয়, আসেন ইয়া রাসূলুল্লাহ, হালান সাহালান, মোস্ট ওয়েলকাম, ভেতরে আসেন। নবী ভেতরে ঢুকলে ডাক দেখো, আবু বকর রে, বড় ক্লান্ত লাগে মনটায়, কয় একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। কয় টেনশন করেন না, আমি আসন পেতে বসতেছি, আপনি কোলের ভিতরে মাথা রেখে আপনি একটু শুয়ে যাবেন। এবার আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভিতরে মাথা রেখে আমার নবীজি শুয়ে গেলেন। আস্তে করে আবু বকর নবীর কপালে টিপে দেয়, চুল টেনে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর চতুর্দিক দিয়ে তাকাই, দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রগুলা দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া নিজের পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে প্রতিটা ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র একটা বাকি, কাপড় আর নাই। ছিদ্র বাকি কয়টা? কাপড়ের টুকরা। চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা, এখন আমি কি করব? আস্তে করে নবীর মাথাটারে ধইরা আস্তে করে পাটা বের করে, পাটা সোজা করে গুহার ওই গর্তের মুখের দিকে চাপা দিয়া রাখছে। গর্তের বিষাক্ত সাপ বের হতে পারে নাই। এবার আবু বকরের পায়ের ভিতরে সুবল মারছে। যখন কামড় দিছে পায়ের ভিতরে, আবু বকর চিৎকার করতে চাইছিল। বিষাক্ত সাপ শরীরটা আবু বকরের নীল হয়ে গেছে। চিৎকার করে না, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আমি চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। শরীরটা নীল, চিৎকার করে নাই আবু বকর। চোখের পানি সামলাইতে পারে নাই, আওয়াজটারে থামাইছে। চোখের পানি থামাবে কি দিয়া? কামড় দিয়া আওয়াজ থামাইছে, চোখের পানি থামাবে কি দিয়া? আল্লাহ নবীর গাল মুবারকে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি আইসা পড়ছে। নবীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল দেখা যায়, আর গাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, মন খারাপ নাকি রে আবু বকর? বাড়ি ছাড়ছ, বিবি ছাড়ছ, ছেলে মেয়ে ফালাইয়া আসছ, এই জন্য কি আবু বকর তোর মন খারাপ? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, যেই নবীর একবার দেখলে 3 দিন পর্যন্ত মানুষ খাবারের কথা মনে থাকে না, ওই মানুষ আমার কুলের ভিতরে তার মাথা, আর আমি বাড়ির কথা বলে কানবো, আপনি এটা কেমনে মনে করলেন? আল্লাহ নবী কয়, আবু বকর তাইলে কান্দো কেন? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে কামড় দিয়েছে। দেখি 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 কই কামড় দিয়েছে? আবু বকর সিদ্দিক পা উঠাইয়া নবীকে দেখাইলেন। আস্তে করে আঙ্গুলের মাথায় লালা লাগাইয়া আবু বকরের ওই সর্পদংশনের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আবু বকর সাপ কামড় দেওয়ার আগে যত আরামে ছিলাম, লাটালা লাগানোর সাথে সাথে যে আরামটা পাইছি, এই আরাম আমি আর জীবনেও পাই না। বাংলার মুসলমান, তোমাদের দক্ষিণ হীরাপুরে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ভাই কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। মাইনা মাইনা চইল রে ভাই, নমুনাটা বেশি সুবিধার না। নিজের চিন্তা নিজে করো, ফেতনা ফাসাদ ছাড়ো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে থাকো। একটা ওয়াক্ত নামাজ ছাইরো না, নিজের বিবিরে বেপরদায় ছেড়ে দিও না। তুমি আল্লাহর ওলি হইয়া জায়গাইতে আসো, তুমি মসজিদে গিয়া বইয়া থাকো, 5 ওয়াক্ত নামাজ এক টানে ফইরাইও, বাইরে দিয়া দুগলা ভাত খাইয়া যাও। তুমি এনা মসজিদ, তোমার বউ একো, তোমার বিয়ার উপযুক্ত মাইয়া একো। তুমি মসজিদও বইয়া বইয়া তুমি তসবি পড়ো, বউয়েরে ছাইরা দিয়া রাখছো। এবিডি গিয়া সেরা কুমিল্লা শহরে ঘুরা ঘুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে,
তুমি জিয়েরে ছেড়ে দিয়া রাখছো, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতার 8টা বাজে, তাইর খবর নাই। তুমি বাপ মসজিদ বইয়ে অলি হইতে আসো, এত সুজানা রে আব্বা। মাইয়া সাইরা দিয়া, বউয়ের সাইরা দিয়া তুমি একলা একলা অলি হয়ে যাইবা গা, এত সুজা। অলি কি বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখিয়া দিলে? অলি হইতে সকলে লইয়ে হন লাগবো, বউয়েরও ফরদাত রাহন লাগবো, জিয়েরও ফরদাত রাহন লাগবো, ফলারও মিল মতো সাইয়া রাহন লাগবো। আপনি মসজিদে তাইয়েন না, কত্তরা দাড়ি, কি সুন্দর সুরমা, কি সুন্দর টুপি, আপনারা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। আবার এবার আর বউয়ের আইসা আইসি করে, ওই যে আমরা ফেরেস্তা, এবার আর বউয়ে, এবার আর বউয়ে যায় রে উদাম উদাম হইয়া। এবার আর জিয়ে কলেজে পড়ে, ফরো কলেজে পড়ায় আমার কোনো বাধা নাই, অবশ্যই পড়বে। মেয়েরা না পড়লে ডাক্তার হইব গাড়া, মেয়েরা পড়ন লাগবো, ডাক্তার হন লাগবো। সিজার হইতে মেয়ে ডাক্তারের দরকার আছে, বেড়াইতে মেয়ে ডাক্তারওয়ালা, সব দরকার আছে। কিন্তু ইসলামের বিধিবিধান মান্য না, ঠিক কিনা কম? ফলা একটা সাইডা দিয়া রাখছো, ফির ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপে মাইয়া পান যাইতে লইলে টিটকারি মারে। হ্যাঁ, কি কারবার কি? তুমি না বলে হাজি সাহেব গত বছর না বলে হজ করে আইছ, তোমার না সকলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তোমার মতো মানুষের বেরিয়ে যদি এই কাম হয়, তোমার মতো মানুষের মাইয়ায় যদি এই কাম হয়, তোমার মতো মানুষের ফলায় যদি এই কাম হয়, তো সলিমুদ্দি কলিমুদ্দি তো এটা সাইডা দিয়ে রাখলে সারে, ঠিক কিনা কও? ওদের চিন্তা করে চললাম। তোমরা না বিলে বইয়া, তোমরা না বিলে চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কেন তোমরা এত তানের ভিতরে দিয়া এমনি বেরিয়েছে সাইডা দিয়ে বইয়া রয়েছে? কিন্তু তুমি জি সাইডা দিয়ে বইয়া রয়েছ, বেরিয়ে সাইডা দিয়ে বইয়া রয়েছে, অলি হয়েছে কিন্তু সবাই দিয়া। এত সুজা না আব্বা, এত সুজা না। কথা কয়টা কইয়া গেলাম, কথাটি বোধহয় বেশি খাওয়া লেগে গেছে কেন কি? এতে কোনো সমস্যা নাই। মুস্তাক ফয়েজে এক জায়গায় 2বার আইয়া না, টেনশন করেন না, দাওয়াত না দিলেও কোনো সমস্যা নাই। 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, কয়েক হাজার মাহফিল আইয়া রয়েছে। আপনারা রাগ হইয়া এই হুজুর আর আনতেন না? আলহামদুলিল্লাহ 33 বার। আব্বা আমাকে বলতেই হবে, বলার জায়গায় যেহেতু আছে। মানবেন না, না মানবেন এটা আপনার ব্যাপার, মানবেন না, না মানবেন এটা আপনার ব্যাপার। কদ্দূর চিন্তা করি, চোখটা বন্ধ করলে ওই যে সেদিন একটা লেখা দেখলাম, উঠলে সকাল আর না উঠলে মৃত্যু, পরকাল। কথাটা আমার খুব কলজাত গিয়া লাগছে। উঠলে না সকাল, না উঠলে তো পরকাল। উঠলে না যাতা, মরে গেলে তো মরে গেছেন গা। আর নাও নেসফুল মউত, ঘুমটা মৃত্যুর অর্ধেক। এই ফেলো হে ফেলো, ওইলে হে ফেল যেতেন পারেন, এই ফেল ফরতেন পারেন। কারণ কোনটার যে আল্লাহ ফালাইব বড় কঠিন। আমার যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি বেশি মায়া করি রে, তোরা বেশি মায়া করি। সাবধান, নামাজ ছাড়বি না। ফলাফানে খেলাধুলা করবো, দুষ্টামি টুষ্টামি করবো, এটার কোনো আমার আপত্তি নাই। খেলবি, জায়গা খালি থাকলে খেলবি, শর্ট বাউন্ডারি দিয়ে খেলবি। বড় জায়গা তো আর ভাই তিনা হন, শুরু করে 20 ওভারে খেলবি, 10 ওভারে খেলবি। যেই মাত্র দেখবি যে আসরের আজান দিছে, 10 ওভারের খেলা, হ্যাঁ 9 ওভার, ফার্স্ট বল করছে, বল রয়েছে কটা? আমার কথা কটা, বল রয়েছে কটা রে? 9 ওভার, ফার্স্ট বল শেষ। এর ভিতরে ইমাম সাহেব আজান দিছে, আল্লাহু আকবার। খপ করে একজনে বলটা ধরে লেবি, সকলে কইব কি তারে একটা বল দি বাহির হইছে করস না রে নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে খেলা, এর আগে কোনো খেলা নাই। আজান দিয়া লাইছে, স্টপ, খেলা জাগাত বন্ধ। রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে, মাদ্রাসার যাইতে লইলে টিটকারি বারর, এই কাম বন্ধ করবো। ফলাফাইন এই এলাকার ছেলেরা কমিটি করবা, কারা দুষ্কৃতিকারী, কারা নেশার সাথে জড়িত, কারা মাইয়াফান্ডে টিটকারি মারে। আমার বোনেরে, আমার মেয়েরে তুমি টিটকারি মারবা, চোখ থাকবে না জায়গায়, ঠিক কিনা কও? আমরা যদি নিজের বোনেরে নিজে টিটকারি মারি, নিজের জিয়েরে নিজে টিটকারি মারি, তো সাইয়া রাখবো গাড়াইতেন বি। এগুল দিয়ে ফিলিস্তিনের তারা যা মন্ডায় ধরে তা করতে আছে, এগুল দিয়ে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা উফরে। এদিক দিয়ে আরাকানের মুসলমানরা ইয়া ফইরে রয়েছে যে কয়টা বছর, এদিক দিয়ে কাশ্মীরের পানিটা বেড়ে লাল হয়ে গেছে গা নদীর এত তানের ভিতরে দিয়া। আর আমরা নিজের আর ভাইয়া ফান্ডে টিটকারি মারা, মুখাইয়া মরিস অসভ্যের দল, ঠিক কিনা কও? কাফেরেরা একবার অত্যাচার করবো, আমরা আবার ভাইয়া ফান জিয়েতের উপরে অত্যাচার করা।
তাই তেমনি বাঁচবো কখনো গিয়া। সাবধান করে দিলাম। রাস্তাঘাটে টিটকারি, তুমি যে তাই রেহানো টিটকারি মেরে দিছ, তোমার বইনে যে কলেজ গেছো সাদা কাগজ লিখা রাখো, তুমি আরেকবার আর ভাইয়ারে টিটকারি মেরে দিছ, আর তোমার বোনের টিটকারি মারনের গেল 5 জন সামনে খেয়ে রইছে। খেতের চা খেত এ ভাঙ্গে কতটা চিন্তা করে চলিস। আমরা মুসলমান বেড়া, আমরা মুসলমানের ফুতাই, আমরা রাস্তাঘাটে জন্ম না, আমরা মুসলমানের ফুতাই। আমরা যা মনটা ধরে তা আমরারে মানায় না। ফেন্সি ডিল খাইবে, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবে, অসুখবর দল আছে নেই করবা। খুব সাবধান। সিহন চিংড়া দিয়া যখন ফিটা শুরু করা, তার খালি আইতাম ফাড়ি না রে। একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটায় কি ধার। খুব সাবধান। সুন্দর হইয়া চলো, দেশটা আমরার। এটা কোনো আনহন আমরা হাওলাতাইছি বাড়াইছি না, এটা আমরার দেশ। এটা চাইয়া রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কও? এটার ভিতরে আমরা চাইয়া রাখা, মুরব্বীরারে সম্মান করাম। বাস উঠটা সেটা যখন দেয় বেরিয়ে থেকে রুড়িছে, আমরা ফলাফাইন বইয়া থাকতাম কেড়ে, আমরা উঠটা সেরকম আম্মা আপনি বসছেন, আপা আপনি বসছেন, আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব। এই যে না বেড়া জিন্দিগি, এই যে না বেড়াই, এই যে না পুরুষত্ব, ঠিক কিনা কও? তুই বইয়া রইছ, বেডি একটা খেলি রইছে, তুই তো বেডির আরো দুর্বল, তাহলে তুই বইয়া থাকস কেমনে? তুই তো আসল বেডি, তুই না ওই বেডিতে সামনে তুই বইয়া রইছ কেমনে? বেড়াইত মানুষ তুই সে উঠতে জায়গা এনা দিবি। মুরব্বী বেড়া খেলি রইছে, তুই বইয়া রইছ, তুই মনে করছো দাদাগিরি। সালাম দিবি, মুরব্বীরা রাস্তা থাকলে দূরের সালাম দিয়া লবি, তারা দেওয়ানের আগে মার হাবা কোনো কেন? বেয়াদবি টেয়াদবি এটাও সহ্য করা হবে না, কোনো বেয়াদবি নেই। আদর দুষ্টামি টুষ্টামি করবি মাঝে মাঝে, দুষ্টামি আম্মার লোকেও করণ যায়, দুষ্টামি আব্বার লোকেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাবো, তে কইতেছে আজ আমার ডাক দিল কে রেখে রো, তে কষে ঠান্ডা পানিতে গোসল করিয়া আম্মায় যে হিত্যা রয়েছে তেলে ফেরতে রেখে আম্মার শরীরে আঞ্জা দিয়ে ধরে কি কিরকম লাগে শীত। এটা করবি, দুষ্টামি করবি, মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেয় না কেটে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? খুব সাবধান। সামর্থ্যের দিকে চাইবা। বাপে রিক্সা চালায়, তোমার টাচ মোবাইল দিব কিনা করতে, হ্যাঁ করতে কিনা দিত তোর টাচ মোবাইল, ভাত খাইতো ভাত ফাস্তা কি এর টাচ মোবাইলটা। খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি কথায় কথায় আসল কথাটা কইছে না, কই লেতা কয়ান কেমনে মাইতে মাইতে উঠতো কইয়েন। হ্যাঁ আরো কয় ঘন্টা মহব্বত। মানে হুজুর আপনি ওয়াজ করতে করতে কাম লাগলে বইরা জিজ্ঞান আমরা উঠালাম কেন? হ্যাঁ অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ শোনো, ওই একটা ছেলে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি, বসা হালকা সবুজ, হ্যাঁ বসো, হ্যাঁ বইছে 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 বইছে, হ্যাঁ বইছে, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো। আজ অনেক কথা কইছি, কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া, মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া, অজু করে শুইয়া, ডাইন কাটতে শুয়ে চিন্তা করবেন, হুজুরে যে কথাটি কইল আগের ফলাফান্ডি বেড়ে চিন্তা করবি। ঠিক আছে, আমি তো কালকেও একটা মাইয়ার টিটকারি মারছি, তা আমি যে এটা করলাম কামটা কি ভালো হয়েছে? আমার যদি এটা বই নইতো, আরেকবার আর বোন দেখি আমি টিটকারি মারছি, আমার বোনের আমি মারলাম নি, ওই আমার বোনের আমি টিটকারি মারি না, আমি এটা কিতা করলাম? আমি যে সেদিন বাসে উঠলাম, আমার আম্মাই যদি খেরুই থাকতো, আমি পারলাম নি সিটে বইয়া থাকতাম, আমি তো খেরুই আসতাম, আরে সিটে বইয়া আসলাম। বেডিটা তো আমার আম্মার বয়স, সেটা তো বেডি কয়বার বেহ হইয়া ফোরে জেগে তো লইছি। তারপরে আমি এমন বুরুক্ষ যা হে লইছি, আমি আর ফোরও দেয় বেডির উঠটা কইছি না নেন গো আম্মা আপনি বোন, আমি এটা কিতা করলাম? এদিকে চিন্তা করেন, চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বার। সুবহানাল্লাহ কয় না? এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, এটার লগে দিয়ে আছে পীর সাহেব। আমি কইলাম পীর সাহেব হইতাম, চাইছিলাম না। আমার আব্বা মারা গেছে 85 সালে, এন্তেকাল করছে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। আব্বার অনেক, দাদার অনেক আগে আব্বা এন্তেকাল করছে। তো দাদা তো মনে করছে আব্বাই পীর সাহেব হইব, তা আব্বা তো এন্তেকাল করছে। এখন আমি যখন লেখাপড়া শেষ করছি 96 সালে আমি কামেল পাস করছি। পাস করার পরে আমার দাদায় ঢাকাইছে আত্মীয় স্বজন দরবারের ভক্তমুড়ি, আমি যে আমারও খবর দিছি, আমি আসলাম ঢাকা কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি, তখন খবর দিছে। পরে আইসি
আইয়া জিগলাম কিতা? কয় যে আছে কামাস। সন্ধ্যার পরে দাদা আমার আম্মার কাছে নিয়ে কয় তারে আমার কাছে দিয়া নাও। কত তো আপনার কাছে আছে, তার বাপ নাই, আবার দিয়ালাম কিতা? কয় তারে দরবারের জন্য আমি খাদেম হিসাবে আল্লাহর এত দিয়ালাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? আমার আম্মাও কানতে আছে, আমিও কানতে আছি, দাদাও কানতে কানতে কইছে তুমি। আমি কই না, আমি কি রে, আপনার আরো 3 ছেলে আছে, এক ছেলে আমার আব্বা না মারা গেছে, আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, কেউ রে বাদ দিয়ে আমারই কি রে? কয় না তোমারই, এটা আমার ইচ্ছা, তুমি পারবা, তোমার উপরে দায়িত্ব। আমি দায়িত্ব নেওয়ার পরে বললাম আমি তো ফিরসাব হইতাম চাই না, কারণ আমি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যত বাংলাদেশে ফিরসাব আছে খালি বইয়া বইয়া খাওয়ার। আমি এটা বুঝিয়ে না যে একটা লোক হুদুদি বইয়া বইয়া খায় কেমনে। কামলা অটো চালাও, ফিরালি করুক, অটো চালাও, সিএনজি চালাও, না হইলে খেত থাকলে গৃহস্থী করুক, না হইলে একটা দোহান দেও। তো হুদা ইমামতি করলে বাংলাদেশে এইটাও একটা অভ্যাস, হুদা ইমামতি করে। আমি এটা বুঝিয়ে না এটা কেমনে সম্ভব। শুধু ইমামতি করবে কেন? একজন ইমাম এবার নামাজ পড়ায়, আমরা না হইলে পড়ি, এমন তো এবার 7 ওয়াক্ত নামাজ পড়ায় না, তারপরে তো 5 ওয়াক্ত পড়ায়, তা আমরা তো 5 ওয়াক্ত পড়ি, তারপরে হুদা ইমামতি করতে গেলি। এবার কাম লাগলে মসজিদের চারিকুল আমরা ফাপ্পা গাছ লাগাও, বড়গা যে যা হইব অর্ধেক আমার অর্ধেক মসজিদের। এবার কাম লাগলে শুরু দোহান দেখ মসজিদের বাড়া ইয়াটার মিনার আটার নিচে হুজরার ভিতরে, এর ভিতরে কটা টুফি থাকবো যে আপনারা ভাই কিনবেন আমারতে টুফি, আমি তো 1 লাখ কয়টা বেতন পাই, কেমনে চলাম। এবার টুফি কম দামে আমরা একটু বেশি দামে বেচবো। এবার কাম লাগলে ফপ্পা গাছ লাগাইবো, এবার কাম লাগলে সই গাছ লাগাইবো, এবার কাম লাগলে মসজিদের সামনে ফহিরটা ফত্তর নিয়ে মাছ চাষ করবো। এবারে তো সবসময় হেন হয়ে থাকে। কত সুন্দর ওই ফজর, ওই জুহর, মাইদের জায়গাটা কিতা, মাইদের জায়গাটা কামটা কিতা। আমি এটা বুঝিয়ে না, আমার বুঝিয়ে ধরে না, না এই কাম করা যাবে না। আমি কইছি দাদা আমি ফিরসা বইতাম না, এই বইয়া বইয়া খাওয়া নিতে আমার ব্যান্ডত করে খায়াম, মুনি দিয়া খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম। আমার মতো বাড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম পারাম, মাসে 15,000 টাকা। কে রে লেহাপড়া করছি, আতফাও আছে, বইয়া বইয়া কি এর ফিরালি, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ান। একটা নাদান কি দুনিয়াত আসেনি, ঠিক কিনা কম নাদান। তারপরে দাদা কত তুমি কিতা করতে চাও? আমি বলছি আমি দিনই প্রতিষ্ঠান করতে চাই। দাদা এত ধনী মানুষ ছিল না, দাদা আমার 9 শতক জায়গা দিছে। কয় শতক? কথা কয় না দিন 9 শতক, 10 শতক বিলে কয় বেশি দিন হয়েছে তো 1 শতক বাড়াইয়া কই। কয় শতক? 9 শতক। ওই আপনারা মাহবুবে গেছিল, যে গান কি কারবার দেখতে আইছে। এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক। কত শতক? 18 শতক। 1800 শতক। মাহবুব এক কোনা দিয়ে ঘেরিলে আরেক কোনা দিয়ে চিনা যায় না, বিশাল এরিয়া। 10টা প্রতিষ্ঠান আমার এখানে। কয়টা? কথা কয়টা? কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর না কেন? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদ রাসিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর, একটা লাড়া পড়াই দিয়া যাই গেই। ইঞ্জিনিয়ারের গেল আজ ড্রয়িং করো, মসজিদ করাম। তারা 10 জনই মিল্লা ড্রয়িং করছে। কয়জনে মিল্লা ড্রয়িং করাই না আমার কাছে দিচ্ছে একটা কাগজও। আমি কি তার এটা কহিদুর মসজিদ। আমি যদি বড় বড় দেখা যায়, কয়েকটু বড়ই। আমি কীরকম বড় এমনি বুঝাইতাম পারতাম না। এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। জোরে কইতাম না সুবহানাল্লাহ? কয় হাজার লোক? তা আমি এটা রেজি গেলাম, আচ্ছা 6000 লোক যে নামাজ পড়বো, মসজিদটা করতে কিরকম টেহা লাগতো পারে। ইঞ্জিনিয়ারটা আমারে কয় 15 কোটি টেহা। কত কোটি? 15 কোটি টেহা। যেমনে কইছে মনে হয় যেমন 1500। আমি কিতা কইলা? কইল 15 কোটি। আমি বেড়া একখানো করে 1 কোটি 66 জীবনে, আরেকবার উপরে তো কইতে সুবিধে 15 কোটিতে। এতটা আমি ফাইম কহুজুর নিয়ত করে নামি মালাম। চিন্তা করলাম কেমনে কিতা করলাম, যা আমার যে দূর আছে নিয়ত করে নামি না। তখন আমি নিয়ত করলাম আল্লাহ মুশতাক ফয়েজি সারা বছর ওয়াজ করে, 1 বছরে পুরা বছরে ওয়াজ করে, বাইদে বাইদে
হয়তো মিট যায় বর্ষাকালের কারণে, না হইলে বোধ হয় এক বছরে 2 বছর ওয়াজ করণ লাগলো। এমনি তো করণ লাগে বিভিন্ন জায়গায় দিনে প্রোগ্রাম আমি বললাম আল্লাহ যাও, এটা নিজের রাখলাইছে, গাড়াগাড়ি করতাম না। আমি 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা জমান শুরু করে মাহফিলতে গিয়া একটা ডিব্বার ভিতরে বইটা রাখি, টেহা আর চাই না, কত হয়েছে কত দিছে কেডাই আর চাই না, নিয়ে ডিব্বাটা খুললা বন্ধ করে আলাই। আমার ওয়াইফে জিগা, আমি আরে না গনাগনি নাই পরে যেটা হইব কন জানা টেহা বাইরে যাইব ফেরেস্তাইন না যদি সেগুলো তলিতে দিয়া সেখানে, হ্যাঁ জমাইতে জমাইতে পরে যখন 1 বছর হয়েছে খুলছি, খুললে সেটা গন্যা দেখলাম 25 লক্ষ। মার হাবা কন্যা কেন 25 লক্ষ টাকা নিয়ত করছি দিয়ালাম। ওখানকে আফসুস করলে সারবো আমরা, এতে ইসপিস কোন যাব এখন 25 লক্ষ টাকা পট কইরা মসজিদে দিয়া কাম শুরু করলাম। 1 তলার ছাদ হইছে, সিঁড়ি হইছে। সিঁড়িটা কিরকম বুঝেন নি, এটা নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে 125 ফুট লম্বা। ওই আপনারা হেমাতা পর্যন্ত এরকম লম্বা হইব সিঁড়িটা, নিচের তে ডাইরেক্ট দোতলা সংসদ ভবনের মতো। সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, মূল মসজিদটা 19,000 স্কোয়ার। সুবহানাল্লাহ কয় না? নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি গত 2-3 দিন আগে হিসাবটা খুলছিলাম, চাইছেন কত খরচ করলাম এই পর্যন্ত? 4 কোটি 7.5 লক্ষ আরও কিছু সামথিং টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই। প্রায় 10-12 লক্ষ টাকা আমার হাতে আছে, কাজ চলতেছে, দোতলার কাজ শুরু হয়ে গেছে। এই মসজিদটা থগিন্নি বেডির টেহাস, রিক্সাওয়ালার টেহাস। আমি মালয়েশিয়া গেছি, রাস্তা দিয়ে আটতে আসি, হ্যালো দিন যাই রাতের 12টার সময় আটতে আসি, ফলাফানে ফাঁক ফাঁক করে যে গেতেছে, আবার ফিরাইয়ে হুজুরে না, আমি কই হুজুরে। ফলাফানে ওই হুজুর 200 রিঙ্গিট ফকেটও রাখা দিছি, মসজিদের কথা হইন না, এটা দিলাম আপনার কাছে। কত জায়গাতে যে টেহাইছে আপনারা জিগাইলে আমি কোনো কইতামও পারতাম না। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, আল্লাহ কারি দিয়ে কী করাইব বোঝা মুশকিল তো। আমি এই যখন মাহফিলতে যাম গিয়া মসজিদরার সাদে উঠাম, আকাশের দিকে চাইলে হুদু দিকে আন্দাইয়া পড়ে, আল্লাহ আমি মুশতাক ফয়েজি ছোট্ট একটা মানুষ, আমি এত ধনী মানুষও না। ফুন্ড কোটি টেহা কই আমারে নামাইছে। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ঢালাই দিয়া সেটা ইঞ্জিনিয়ারে, মূল ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়া কানে কানে কয় হুজুর ডরাইয়েন না, ফোন রয়ে হইতো না, এটা 30 কোটি লাগতো। কয় এটা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা মসজিদ। মার হাবা কইতেন না? এই মসজিদটা আমাদের কুমিল্লার গর্ব হবে এক সময়। এখনই প্রত্যেক শুক্রবারে অনেক লোক, শত শত লোক আমার মসজিদে দেখার জন্য নামাজ আমি শুক্রবারে জমা পড়াই দো, সবাই যায় গিয়া পড়ে। আর আমি মাহফিল সাইরা মসজিদে গেল, এই দরবারও যখন যাই মসজিদার সাদুরটা কান্দাইয়া পড়ে, আল্লাহ আমার এটা তুমি এটা করাইছো, বাকিটা না করাইয়া আমার তুমি মাইরো না, এটা তোমার কাছে একটা দরখাস্ত। আমি যদি এটা শেষ করতাম না পারি, আমার ফুতেরও এত মানুষে চিনে না, কাজটা তো আটকাই যাবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ কাজটা শেষ করাইয়া এরপরে আমারে মাইরো। আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, একটা মাহফিলও কদম দেওয়ার লগে লগে আমি মাহফিলটার ওজন বুঝি। আর যে একটা মনের কথা কই আপনার আরে, আজকে দক্ষিণ হীরাপুর মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার একটা আবদার, কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমারে অনেক দিছে, অনেক দিছে। এখন তো দেশের বাইরেই অনেক মাহফিল, আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে কত মাহফিল আসে। তা আমি আর মাহফিল করতাম পারি কয়টা। আল্লাহ আপনাদের মুশতাক ফয়েজির অনেক মর্যাদা দিছে। মুশতাক ফয়েজির আলাদা কোনো কৃতিত্ব নেই, আপনাদের দোয়া। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই প্রত্যেক শুক্রবারে আমি দোয়া করি, আল্লাহ আমার এই স্বপ্নের সাথে যারা শরিক হবে তুমি তাদেরকে একসাথে এক জান্নাতে আমরা সবাই মিলে যেন থাকতে পারি।
সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। সবাই কোনা আমিন। ইচ্ছে করলে সবাই মিলে আমরা করতে পারি। নবীজি কি বলছে শুনছেন? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে যেন জান্নাতে একটা ঘর পাইতে পারি, এই আশায়। আপনার কোনো জোর জবরদস্তি নেই, তবে আমার একটা আবদার আছে। একটা লুকো যে হুজুর আমি 2 টাকা দেই নাই, এরকম একটা লুকো যাইয়েন না। আমি যেন বলতে পারি যে আল্লাহ, দক্ষিণ হীরাপুরের একটা মানুষও বাকি ছিল না, মহিলারা ঘর থেকে শুনেছে, ওরাও শরিক হয়েছে। আমার মন ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। আমার লাগবে না, আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম। 5,000 10,000 টাকা আপনাদের জন্য এখন টাকা না, আল্লাহ করলে অনেক টাকা আপনারা কামাই করেন। এখন এই সদর দক্ষিণ হওয়ার কারণে আপনাদের জায়গার দামই বেড়ে গেছে অনেক। আমার একটা আবদার, আমি আপনাদের কাছে চাইলাম আমার মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, একটা লুকো খালি যাইয়েন না দয়া করে। একটা লুকো, একেবারে ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত সবাই মিলে আমরা শরীক থাকবো, একজনও খালি যাব না। এই আমার ছেলেরা আসবে, আর যারা পারেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো, অথবা 1,000 টাকা দেবো, অথবা 2,000 টাকা দেবো, মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কি নাম না, মতিন ভাই দিয়া শুরু করছে। ভাই টর্চলাইট যাইয়েন না, একটু দোয়া করে যান। আমরা 1 মিনিটের ভিতরে দোয়া করে দেব, 2-1 মিনিট। এখানে কোনো কালেকশন নাই, যারা পারেন শরীক থাকবেন, না পারলে নাই। এক ভাই হুজুরের কাছে, আমাদের মাহবুবের কাছে 2,000 টাকা দিয়েছেন। দেখছেন, না বলেছে না, কিন্তু মসজিদের জন্য 2,000 টাকা হুজুরের কাছে দিয়ে রাখছে ফিন মাইরা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লুকো খালি যাইয়েন না। 1,000 টাকা কোনো টাকা না, 2,000 টাকা কোনো টাকা না, ইচ্ছে করলেই পারেন। তোমরা একবারে পেছনে 2-1 জন যাও গা, অলিউল্লাহ। হ্যাঁ, একটা লুক উঠেন, এখন দোয়া হবে ভাই। এই যদি একটা লুক উঠেন, তাহলে আমি শরম পাবো, কইব যে হুজুরে মসজিদে টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তাহলে আমার শরম হইব, তাহলে টেহার দরকার নাই। যদি একটা লুক উঠেন, আমি লজ্জা পাবো, মানুষের কাছে আমার একটা বদনাম হবে যে হুজুরে মসজিদে টেহারা না তুললে আমরা লুকটি যেমনি বোয়া আসিল, দোয়াটা সুন্দর হইতো। একটু বসেন, 2-1 মিনিট সময়, একটু দ্রুত। পিছন দিক দিয়া এই দরবারের এখানের যারা দায়িত্বে আছেন, ভলেন্টিয়ার, কয়েকটা যুবক একটু সহযোগিতা করো আমারে এই এলাকায়। মার্শাল্লাহ, আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আলী ভাই, আল্লাহ, আলী ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, কেউ যাইেন না। ও হ্যাঁ, এখানে এই সুন্দর একটা কেতাব, সিরাত ইবনে হিশাম, নবীজির জীবনের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে আদি পুরাতন কেতাব। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি
আরো জুড়ে। তোমরা এগুলো ঠিক করে সরে যাও, সরো। আর এটা তো আপনারাও একটু সহ্য করতে হবে, এটা তো দেশ বিদেশে এখান থেকে যায়, আপনাদের মাহফিলের উসিলায় আপনাদের গ্রামের নাম সহ আমেরিকার তারা জানে, এটা একটা বিরাট ব্যাপার না? দেখি যেমন তেমন কথা মনে করছে যে এই ভিডিওর মাধ্যমে মাহফিল কখনো উত্তর দক্ষিণ হীরাপুর, আপনার নাম আমেরিকা কেডা জানলো? এই ক্যামেরার কারণে তো হ্যাঁ নেওয়া যায়। এটা একটু সহযোগিতা করতে হবে, বিরক্ত করলে হবে না। এই ইউটিউব একটা রেকর্ড, আমি একদিন থাকবো না, এই কথাগুলো আপনারা শুনবেন। এটা যদি কোন যে না একবার হুনালা আমার বাঁচতে বাঁচো ঘুমাইতে লেগে বলে দেখো তো দইতো না। এই এই ছেলে, এই বসো। এই যে এই একজন দেখলাম যে কি বিক্রি করার জন্য ঢুকছে কো, তারে বার করেন। তুমি বাইরে যাও, বাইরে গিয়া বেচো। আরে ভিতরে বেচা কিনা বন্ধ।